আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা ফাইনালি চলে আসলাম একটু ঘুরতে। আমরা কিন্তু ঢাকায় আসছি, অনেকেই জানেন, সবাই জানেন বলতে আর কি। তো বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। আপনাদের ভাইয়া বলতেছিল প্রচণ্ড পরিমাণে গরম, চলো একটু বাইরে যাই। তো বাইরে হাঁটতে বের হয়েছি, তখন বলতেছে আমার না ক্ষুধা পাইছে, একটু খাবো, চলো খাইতে যাই। পরে ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেখি একটা চাইনিজ রেস্টুরেন্ট, ওখানে চলে গেলাম। ও নিয়ে গেল, বলতে যে চলো যাই। আর একটা কাজের জরুরি একটা কাজ ছিল, কারণ আমরা যেখানে যাই আমরা একটা না একটা বিপদে পড়েই থাকি। এখানে এসে দেখি আমাদের যে চার্জার লাগাবো মাল্টিপ্লাগের 2 পিনটা নাই, একটা নাই, একটা আছে একটা নাই। পরে এই জন্য আর কি বের হতে বাধ্য হলাম, যদিও বের হতাম না, ওটার জন্য আর কি বের হয়েছিলাম। পরে আপনাদের ভাইয়া বললো যে চলো, যেহেতু বের হয়েছি ওটাও নিয়ে আসি আর কিছু খেয়েও আসি, কারণ প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পাইছে। বিকেলে একটু নাস্তা করলেই ভালো হয়। তো ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, অনেক সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট। পরে ওখানে চলে গেলাম, যাই ইয়াটা দেখতেছিলাম। ওটা দেখতে দেখতে না ওগুলো সব খাইছি, কিন্তু একটা জিনিস বাকি ছিল। তো আমি বললাম যে আচ্ছা দেখি আমরা এটা খাই। আর রেস্টুরেন্টটা এত সুন্দর, একদম বিদেশি স্টাইলের একটা, খুবই সুন্দর। আর এসি লাগানো ছিল, ওটাতেও ভালো লাগছিল, গরম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, এই জন্য ওখানেই গেছি। আমার কাছে না দেখতে খুব ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া তো একদম অর্ডার করে বসে আছে। আজকে আমরা অর্ডার করছি ফিশ মিলটা আমাদের কখনো খাওয়া হয় না, নামই জানি না আর খাবো কি। তো বললাম, প্রথমে ইয়াটা দেখে বললাম যে আচ্ছা আমরা এই ফিশ মিলটাই খাই। ওকে বলতেছিলাম, ও বলতেছিল আচ্ছা খাই, এটাই খাই, যেহেতু খাই নাই কোনো দিন। পরে অর্ডার দিয়ে দিল, দিয়ে বসে থেকে ওখানে কিছু বক্তব্য শুনতেছিলাম ওই জায়গায়। পরে বসে থাকতে থাকতে খুবই আর কি লাগতেছিল। আর আপনাদের ভাই আমাকে বলতেছিল আসলে কখন আসবে, আমার না খুবই ক্ষুধা পেয়েছে। আমি বলতেছি তুমি ওই যে ওটা দেখো, পড়তে পড়তে দেখো চলে আসবে। আর ও তো খালি এদিক ওদিক দেখতেছে যে ক্ষুধা পাইছে, খাবো। আর ও কিন্তু খাইতে পারে, ভালোই খাইতে পারে মোটামুটি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই জন্য শরীরটা অনেক সুস্থ রাখছে। আর বেশি মোটা ভালো না। আর এদিকে গল্প করতে করতে আমাদের ফিশ মিল চলে আসছে। আল্লাহ, আমি দেখি বলি এই যে এই না ভুট্টা, আমি আপনাদের ভাইকে বলতে এগুলি না ভুট্টা, দেখো ভুট্টা দিয়ে তোমার খাইতে দিছে, খায়া দেখো আগে কেমন। আমি যে কোনো জিনিসই আগে ওকে ট্রাই করাই, ও যদি খায়, যদি বলে যে না ভালো আছে, তাহলে আমি খাই। এর আগে খাই না, কারণ আমি বেশি একটা জিনিস খাইতে পারি না। পরে ও চামচ নিল, চামচ নিয়ে খাওয়া শুরু করে দিল। এখানে একটা পেপসি নেওয়া হয়েছে, যদিও আমি পেপসিটা পছন্দ করি না, ও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, কিন্তু ওখানে পানি নেই, কী করবো, এটাই খাইতে হবে। পরে ওর পাশে খাওয়াটা শুরু করে দিল। আমি বললাম তুমি আগে শুরু করো, তারপরে আমি খাই। এ তো খায়া বলতেছে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিল, দিয়ে বলতেছে না রে, মোটামুটি ভালো আছে। মুখের হাসিটা দেখেই বুঝতে পারছি যে আসলে হয়তো সত্যি ঠিক আছে, অনেক ভালো আছে। পরে খাইতেছিল, আমাকে বলতেছিল এখন তুমি খাও, অনেক মজা আছে, স্বাদ আছে, টেস্টি আছে। আমি বলতেছি একটু ফিশ নাও, ফিশ মিলটা নাও, তাহলে সুন্দর হবে। এখানে ফিশ মিলটা কি এলা মাছ জানি না, এইটা যে এত টেস্টি ছিল, খুবই মজা ছিল, সব থেকে বেশি ভালো লাগছিল আমার ওটা। 2 দিন থেকে হোটেলে আছি, যেগুলো খাইছি তার থেকে বেশি ভালো লাগছে আর কি ওটা আমার কাছে, ফিশ মিলটা খুব ভালো লাগছে। আর এই তো পাশে খাইতেছে আর বলতেছে, আমি বলতেছিলাম যে দেখো, গ্রামে আমরা ভুট্টা ফালাই দিই আর এই জায়গায় এসে ভুট্টা কিনা খাই, হাসির একটা কথা না বলো? আর আমি তো 2 চামচ দিয়ে খাওয়া শুরু করে দিছি। কেন খাওয়া শুরু করছি জানেন? এ জায়গায় না মিষ্টি নাই, আর ঝাল দিছে সুন্দর, পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আর কি সুন্দর করে রান্নাটা করছে। আর রাইস ফ্রাইটা অনেক সুন্দর, ফ্রাইড রাইসটা অনেক সুন্দর হয়েছে। আর যা আমার কাছে খাইতে ভালো লাগতেছিল, আর আপনাদের কাছে খাইতে ভালো লাগতেছিল, আপনার ভাইয়ের কাছে খাইতে খুব ভালো লাগছিল। খাইতে খাইতে এদিকে আমি অর্ধেক করে দিছি প্লেটটা, বললাম যে আমি না অর্ধেক খাইলাম, তুমি কি খাইবা? পরে কইতেছে যে না তুমি খাও, সমস্যা নাই, আমিও খাইতেছি। আর খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে একবার বের হয়েছি। পরে দেখি টেস্টার আর 2 পিনটা রেখে আইছি, পরে আবার গেছি ভিতরে, যাই আবার নিয়ে আসলাম।
কারণ এই দুইটা জিনিস তো মনেই থাকে না যে হাতের মধ্যে আছে কিনা। পরে বলতেছিল চলো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ওই যে ওদিকে একটু হাওয়া খেয়ে আসি, বাতাস আছে ওই পাশে। পরে দিক দিয়ে ঘুরে আবার চলে আসলাম, বলতেছি এই পাশে যাবো না, ওই পাশে ফাঁকা মাঠ আছে, দেখবো ওই পাশে সুন্দর আছে। আর আমি ওকে বলছিলাম যে ফুচকা খাবো। পরে হাঁটতে হাঁটতে যায় দেখি ওই পাশে ফুচকা নাই। পরে তাও গেলাম, যায় দেখি এত সুন্দর বাতাস, আর ওই জায়গায় হচ্ছে রেল লাইন, খুব ভালো লাগলো দেখে। আর হচ্ছে ফাঁকা মাঠ, তো হাওয়াটাও অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো একটু জানায়েন। আর আমরা বাসায় চলে আসলাম, রুমের মধ্যে আসলাম, আসে গরম পাইছে, আর হচ্ছে দরজাটা খুলেই রুমের মধ্যে ঢুকে গেছে। আর আমি এই পাশে বেলকনিতে দাঁড়ায় থেকে কথা বলতেছি আপনাদের সাথে, মানে ভিডিও করতেছি আর কি। খুবই ভালো লাগতেছিল, আর লাইটটা যে এত সুন্দর আসতেছিল। ও বলতেছিল রুমের মধ্যে চলে আসো, মানুষ দেখতেছে। আর আমরা পাশে ভিডিও করতেছি, তো অনেকেই মানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমাদের কোন ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এর তো একদম হাঁপায় গেছে, কারণ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর অবস্থা খুবই খারাপ। যদিও মোটা মানুষ, হাঁটতে পারে না বেশি একটা। এই যে আমি আপনাদের দেখাই, এই যে এই পিনটা হচ্ছে নাই। আমরা ওকে তো ব্যাগে করে উঠাই নিয়ে আসছে, লাগেজে করে উঠাইছি, তখন দেখে নাই যে কি আছে কি না। আজকে খুলে দেখে যে এই অবস্থা নাই। পরে এই জন্য আর কি নিচে যাওয়া ছিল। এই যে একটা টেস্টার নিয়ে আসা হয়েছে, এখন হচ্ছে ও কাজ শুরু করে দিবে। যদিও বাড়িতে ও করতো না, বাড়ির যদি এই কাজটা হতো তাহলে আর ও করতো না, ও ছিল ছেলেপেলে ডাকায় নিয়ে করে নিত। আর আজকে ও নিজে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। বলতেছে আমার কিন্তু সরকারি সার্টিফিকেট আছে, সত্যি কথা, ওর সরকারি সার্টিফিকেট আছে। ওইগুলো কাজ পারে কিন্তু করে না, অলসতার কারণে করে না। এগুলা কাজ কাম নিয়েই ব্যস্ত থাকে, এই আর কি। পরে কি সুন্দর করে লাগাই নিল, আমাকে বলতেছে দেখো কি সুন্দর করে লাগাই নিয়েছি, দেখছো? কাজ একদম ফুলফিল ফাইনাল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনও কাজ স্টার্ট করে দিবে, এই যে চার্জ উঠতেছে সেটা দেখতেছে, যে এই যে দেখছেন কি সুন্দর লাইন পাইছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে, আর যারা যারা ফেসবুকে দেখেন তারা একটু ফলো করে পাশে থাকেন। আর আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর দেখা হবে আপনাদের সঙ্গে খাগড়াছড়িতে গিয়ে, মানে এত সুন্দর একটা জায়গা দেখাবো। আমার প্রথম ভ্রমণ হবে খাগড়াছড়ি, এবার ফার্স্ট টাইম। এ হচ্ছে লাগাইতে পারে এত পরিমাণ খুশি হয়েছে, দেখছো কতদিন পর আমি এই কাজটা ধরছি, কি সুন্দর করে করে নিলাম, তাই না? দেখছো আমি কিন্তু আসলে কাজ পারি কিন্তু করি না, সত্যিও কাজ পারে কিন্তু করে না, যে ওই যেগুলা কাজ নিয়ে ব্যস্ত থাকে, ভালো লাগে না বেশি একটা কাজ করতে। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। গরমের মধ্যে আর কি বলি, প্রচণ্ড পরিমাণে গরম, একটু রেস্ট নেই, যেহেতু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসা হলো। আর হচ্ছে আমরা কালকে চলে যাব। আল্লাহ হাফিজ।